আজ দেখাবো কাশ্মীরি আলুর দম। এর জন্য পরিমাণ মতো আলু কেটে নিয়েছি, আর মশলার জন্য কিছুটা আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ক্যাপসিকাম আর 2টো বড় সাইজের টমেটো। আরেকটা মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ চারু মগজ আর 10টার মতো কাজু বাদাম। এখানে 2টো মশলা হবে, একটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, আর একটা চারু মগজ আর কাজু বাদাম দিয়ে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, আর রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে। আলুগুলো দিয়ে আমি দিয়ে দিলাম একটু নুন, দিয়ে আলুগুলো আমি লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নেব। যেহেতু আলুগুলো আমি সেদ্ধ করে নিইনি, তাই জন্য একটু লো ফ্লেমে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি ক্যাপসিকামগুলো অল্প নাড়াচাড়া করে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা হয়ে গেলেই আমি দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নায় হলুদের ব্যবহার হবে না, এর জন্য রঙের জন্য আমি দিয়ে দেবো ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছিলো, এবার আমি দিয়ে দিলাম চারু মগজ আর কাজু বাদামের পেস্টটা, সেটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি আলু ভাজা আর ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে আর একটু কষে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মশলার বাটি ধুয়ে কিছুটা জল। এবার আমি লো ফ্লেমে আলুর দমটা একটু ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর দম আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মাখন। মাখনের বদলে আপনারা ঘিও দিতে পারেন। হয়ে গেল আমার খুব সহজভাবে কাশ্মীরি আলুর দম।